এই চলো নবীর আদর্শ অনুযায়ী আমল করো। এই আমল হবে হাকিকি আমল, আমল হবে আদর্শ আমল। আর নবীর তরিকায় যখন আমল করবা, এই রবিউল আউয়াল মাস হবে তোমার জন্য শর্তকার্য হবে, তোমার জন্য সমর্থনকারী হবে। কিয়ামতের দিন এই রবিউল আউয়াল মাস তোমার জন্য সুপারিশ করনেওয়ালা হবে। এই জন্য এই রবিউল আউয়াল মাস থেকে তওবা করো আর মালিককে বলো, হে দয়ার মালিক আর কোনো গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না। বাস্তবিকভাবে আসো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক গাড়ির ড্রাইভার, রিক্সার ড্রাইভার, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারবা না? বাবা তোমার মতো কত যুবক পানিতে মাছ ধরে কিন্তু নামাজ ছাড়ে না। তোমার মতো কত যুবক কয় ডিসিএস পে চাকরি করে কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার কবরে কার অভিশাপ লাগলো? আজ এই রবিউল আউয়াল মাসের এই মসজিদ থেকে তওবা করো আর মালিককে বলো, আল্লাহ জিন্দেগি আর কয়দিন দিবা রে মালিক, আর গুনাহ করবো না রে আল্লাহ, আর বেপরদায় চলবো না, আর অন্য মায়ের সতীত্ব নষ্ট করবো না রে আল্লাহ। তাকায়া দেখো এই করোনার ভিতরে, খালি করোনা না, এই যে 5 আগস্টের দিন গেল, এই দিনের ভিতরে কত যুবকের লাশ চলিয়া গেল, খবর নাই। এমন কোন দিন নাই যুবকের লাশ নাই। পানির তলে যুবকের লাশ, বাড়ির তলে যুবকের লাশ, বলাই করোনার ভিতরে যাও যুবকের লাশ চলিয়া গেল। এমন দিন কোন দিন নাই যুবকের লাশ যাইতেছে না। কোন দিন যেন আমার ঘরে খাটিয়া চলে আসে মালিক, কোন দিন তোমার ঘরে তোমার কাছে খাটিয়া চলে যাবে, মসজিদে এলান হবে আর তুমি দুনিয়াতে নাই রে। এই জন্য কার কর মৃত্যু হবে কেউ জানা নাই। আজ তুমি তওবা করো, ভালো মায়ের সন্তান যদি হয়ে থাকে তওবা করো। ও বৃদ্ধ বাবাজি, আপনার সন্তানদেরকে আমি যত বয়ান শোনাইলাম, আপনারা যদি দোয়া না করেন, আপনারা এবং আপনার মা আমারা যদি দোয়া না করেন, কোনো কাজে আসবে না। ও বৃদ্ধ বাবাজি, আপনারা তো খুব দামি। কেন দামি? কেমন দামি? বলা হয় আপনার মতো কত বুড়া বৃদ্ধ হয়ে গেছে কিন্তু নামাজ পড়তে পারে না, কিন্তু লাঠি ভর দিয়া দিয়া নামাজে আসে। বলেন বাবা আপনি কেন পারবেন না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, আপনিও তওবা করেন আর কতদিন দুনিয়ার বাহাদুরি করবেন রে বাবা? দুনিয়ার বাহাদুরি করে কেউ টিকতে পারে নাই, ফেরাউনও টিকতে পারে নাই, হামানও টিকতে পারে নাই, কারুন পর্যন্ত টিকতে পারে নাই। ওই কত আর বাহাদুরি করবেন? ঢাকা গুলশান গুলিস্তানে যত বড় লোক মানুষ ছিল সবাই দুনিয়া থেকে চলে গেছে। সাধারণ আপনাদের শিবচরে বড় লোক আছে না, হ্যাঁ বড় লোক সে টিকতে পারে নাই। এই কেউ টিকতে পারবে না রে বাবা। বাবারা, ময়দান সবার জন্য সমান, মৃত্যু সবার জন্য সমান। কবরে যাওয়ার পরে বাবা 3টা প্রশ্ন হবে। আমি এই চেয়ারে বসার কারণে আমাকে প্রশ্ন কমাইয়াও দেওয়া হবে না। আপনি বসার কারণে, নিচে বসার কারণে আপনাকে কমাইয়াও দেওয়া হবে না, বাড়াইয়াও দেওয়া হবে না। কবরে 3টা প্রশ্ন হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতাল লিল আলামিনের পরিচয় দাও রে বাবা। কবরের প্রশ্ন সবার হবে। কাফনও কিনতে হবে, মহিলাদের জন্য 5টা, পুরুষের জন্য 3টা কাফনের কালারও হবে। কাফনের কালারও হবে, এক কাফনের কালারও হবে। কারোর জন্য কাফনের কাপড় কমাইয়াও দেওয়া হবে না। এই জন্য আমি বলি ময়দানে হাসরের ময়দানে সবাইকে দাঁড়াইতে হবে, সবারই প্রশ্ন করা হবে, নামাজের প্রথম হিসাব হবে নামাজ। ও বৃদ্ধ বাবাজি, তুমি আজকে রাসূল দাবি করো, তোমার ভিতরে নবীর সুন্নাত কতটুকু আছে? নবী তো এই রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসে নবী কত মুজাহাদা করেছেন, নবীজির উদযাপন করেছেন রোজা দিয়া। আর তোমরা তো উদযাপন করো ঢোল তবলা দিয়া উদযাপন করো। ও
ও বাবা, এই ময়দান থেকে তওবা করো, আর রবিউল আউয়াল মাসকে গনিমত মনে করো। রবিউল আউয়াল মাসে নবী তো রোজা রাখছেন। নবী আইয়ামে বিশ অর্থাৎ প্রতি মাসে 13, 14 তারিখ, 14, 15 তারিখে রোজা রাখতেন। তুমিও 13, 14 তারিখে রোজা রাখো। এটাও যদি না পারো, নবী এই রবিউল আউয়াল মাসে সোমবারের দিন রোজা রাখতেন দুই কারণে। কয় কারণ? দুই কারণে রোজা রাখতেন। এক নম্বর, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ও পয়গম্বর, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি দুই কারণে রোজা রাখি। এক নম্বর, আল্লাহ কোরআনের সূচনা করছেন সোমবার দিন দিয়া, এই জন্য আমি সোমবারের শুকরিয়া আদায় স্বরূপ রোজা রাখি। আর একটা হলো, আমি নবী এই দুনিয়াতে আসছি সোমবারের দিনকে, আমি দুনিয়াতে আসছি, আমি পয়গম্বর, এই জন্য আমি এই শুকরিয়া স্বরূপ আমি সোমবারের দিনকে রোজা রাখি। কিন্তু আজ আমাদের দুনিয়ার নীতিতে, আমাদের বাংলাদেশে, বাংলাদেশে না পুরা পৃথিবীতে মিলাদুন নবী আদায় করা হয়, কিন্তু নাম রোজা দিয়ে হয় না, নিজেদের মন গড়া করা হয়। কিয়ামতের দিন, এই জন্য তো নবী বলেন, কিয়ামতের দিন আমার একটা দল, আমি হাউজে কাউসারের কাছে থাকবো, হাউজারে কাউসারের নিকটে মানুষদেরকে, আমার উম্মতদেরকে পানি পান করাইবো। কিন্তু হঠাৎ করে একটা দল আসবে আর ফেরেশতারা পর্দা আড়াল দিয়া দিবে। আমি নবী বলবো, এই ফেরেশতা, এটা তো আমার উম্মত, পরিচয় বলি আদায়, কপাল সাদা, হাত সাদা, সবকিছু ওজুর অঙ্গগুলো সাদা টকটক করতে থাকবে। নবী বলেন, তো আমার উম্মত রে, পর্দা ফেললে কেন? ফেরেশতারা জবাব দেবে, হে নবী, হে পয়গম্বর, আজকে তো আপনি কিয়ামতের দিন সব কিছুর মালিক, সুপারিশ আপনি করবেন, কিন্তু আপনার উম্মত ঠিকই, কিন্তু আপনার উম্মত আপনার রেখে যাওয়া দিন, আপনার রেখে যাওয়া ধর্মের ভিতরে, আদর্শের ভিতরে আপনি যা করতেন, তাছাড়া এরা অতিরিক্ত বাড়ায় বাড়ায় মন গড়া করতো। নবী বলেন, সুহুকান সুহুকান সুহুকান, দূর হয় আমার উম্মতরা, দূর হয়ে যা, আর তারা হাউজে কাউসারের পানি পাবে না। ও বৃদ্ধ বাবাজি, ও কলিজার যুবক, তুমি কোন